আসসালামু আলাইকুম। ইমেজিনিয়ারিং স্টুডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম রাহান। আজকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একটি ডকুমেন্ট সেভ করতে হয় এবং সেভকৃত ডকুমেন্টটি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড থেকে ওপেন করতে হয়। সো আমরা প্রথমত মাইক্রোসফট ওয়ার্ডে যাব। ওয়ার্ডে যাওয়ার পর আমরা একটা নতুন ডকুমেন্ট তৈরি করা আছে আমাদের এখানে। আমরা নতুন ডকুমেন্টে কিছু টাইপ করব, যেমন হাই ইউটিউব। আমরা হাই ইউটিউব লিখব। সো আমরা আমাদের ডকুমেন্টটি প্রায় মোটামুটি লেখা শেষ। এটা কিভাবে সেভ করে আমরা সংরক্ষণ করে রাখবো আমাদের হার্ড ড্রাইভে। তো সেভ করতে হলে আমাদেরকে প্রথমে ফাইলে গিয়ে সেভে যাওয়ার পরে এখানে একটা ডায়লগ বক্স শো করবে, সেভ আছে। তো আমরা লোকেশন প্যাথ দিয়ে আমরা যেখানে সেভ করতে চাচ্ছি না, আমরা আমাদের ডেস্কটপে সেভ করব। এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করব, ফাইলের নামটি দেবো ধরুন ইউটিউব সেভ, এবং এটি সেভ হয়ে গেছে। আমরা এটা কেটে দেব, মিনিমাইজ করে দেখব। দেখুন আমার এখানে আগে ইউটিউব নামে কোনো ফাইল ছিল না, এখন একটি ইউটিউব নামে একটি নতুন ফাইল তৈরি হয়ে গেছে, যা এই ফাইলটি আমার ইউটিউব নামে তৈরি হয়ে গেছে। সো আমরা ফাইলটি সেভ করলাম, তাহলে আমরা কীভাবে ফাইলটি আবার নতুন করে ওপেন করব। ধরুন আমার একটা কাজ চলতেছে, প্রায় মোটামুটি অর্ধেক কাজ করে ফেলেছি, বাকি অর্ধেক কাজটা পরে করব। তো এক্ষেত্রে আমাকে আগের ডকুমেন্টের সাথে কাজ করতে হবে, পরবর্তী লেখাগুলো মার্জ করে নেব। তো এক্ষেত্রে আমার নতুন ডকুমেন্ট ওপেন করতে হলে আমাকে লোকেশন প্যাড থেকে ডাবল ক্লিক ওপেন করতে হবে। এখান থেকে ওপেন করে নেব। আর না হয় দেখুন আমার হাই ইউটিউব চলে এসেছে। আর না হয় আমরা আবার রিসোর্স থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, ওকে, এখান থেকে ফাইলে গিয়ে ওপেন ডায়লগ বক্স আসা থেকে আমাকে জানতে হবে যে আমার ফাইলটি কোথায় সেভ করা আছে। আমার ফাইলটি আমরা ডেস্কটপে সেভ করেছিলাম। আমরা ডেস্কটপ সেভ করার পর দেখুন ইউটিউব পরে ক্লিক করুন ওপেন, যে আমার ফাইলটি হাই ইউটিউবে ওপেন হয়ে গেছে। তো এভাবে আমরা একটা নতুন ফাইল সেভ করতে পারবো এবং সেভকৃত ফাইলটি আবার নতুন করে ওপেন করতে পারবো। আশা করি খুব সহজে এটি পারবেন। তো আজকের মতো এখানে বিদায়। ধন্যবাদ সবাইকে।